আগামীকালকে বাংলাদেশ বনাম হংকং এ বাংলাদেশের এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের যে একাদশ নিয়ে মাঠে নামবে বলে নেই উদ্বোধনীয় ম্যাচ যেটার হাইলাইটস কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। এশিয়া কাপের উদ্বোধনীয় ম্যাচ প্রথম ম্যাচে আফগানিস্তান এবং হংকং এর যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে আফগানিস্তান হংকংকে বিশাল ব্যবধানে হারিয়েছে, যার ফলে বাংলাদেশের জন্য একটু সমস্যা হয়ে যাবে। কেউ ধারণা করে না যে এরকম বিশাল ব্যবধানে একটি জয় পাবে আফগানিস্তান বা হংকং এতটাই খারাপ খেলবে, সেটা কেউ ধারণা করে নাই। যাই হোক, এটার ফলে বিশাল ব্যবধানে জয়ের কারণে আফগানিস্তান অনেকটা এগিয়ে থাকবে। এখন আমাদের বাংলাদেশ হংকংকে, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান এই তিন দলের মধ্যে যে কোনো দুটি দলকেই হারালেই হবে। যাই হোক, চলে আসি বাংলাদেশ যে একাদশ নিয়ে হংকং এর বিরুদ্ধে মাঠে নামবে, যেটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এটা অলরেডি তৈরি করে রাখছি, যেখানে ক্যাপ্টেন হিসেবে আছেন বাংলাদেশের লিটন কুমার দাস, তারপরে আছেন পারভেজ হোসেন ইমন, এরপর আছেন তানজিন হাসান তামিম, শামীম পাটোয়ারি, জাকির আলী অনিক, তহিদ হৃদয়, রিশাদ হোসেন, মেহেদী হাসান অর্থাৎ শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। আপাতত বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হংকং এর বিরুদ্ধে এই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি, কেননা ইতিমধ্যে নির্বাচকরা তাদের প্রতি অনেকটাই ফোকাস দিয়েছে। ট্রেনিং বলেন বা তাদের ফ্যাসিলিটি সব দিক দিয়ে এই দলটাই হংকং এর বিরুদ্ধে নামতে যাচ্ছে, যেখানে এই প্রথম ম্যাচের একাদশ থেকে যেখানে জায়গা হারিয়েছেন সাইফ হাসান, নেদারল্যান্ড সিরিজে ছিলেন, এখন নাই। সেই সাথে তানজিম সাকিব, তারও জায়গা হয় নাই। নুরুল হাসান সোহান, সে এশিয়া কাপে জায়গা পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ। এই ছিল এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের স্কোয়াড। খেলাধুলার সকল আপডেট পেতে এসপেলের সাথেই থাকুন।